बहिया में कसी के सैया দেখি আমি শুনলাম দেখো ভাই গেরিনা গাজা খেয়ে এটা তুমিও জানো আমিও জানি আজকে আমি পুরা তৈরি কিন্তু কিছু কইতে পারি না কারণ গেমটাকে যে ভালোবাসি লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব। আর্টিক ব্লু বান্ডেল একবার ফিরে আসে বিজনেস করতে পারে না আবার ফিরে আসে মানে কত রকমের ড্রামা আছে দেখতে হবে আমাদের এই বাংলাদেশ সার্ভারে। এন্ড গাইস ভিডিও শুরু করার আগে তোমাদের ইন্টারেস্টিং একটা বিষয় সম্পর্কে জানাই দিই। আমি বলেছিলাম আমার চ্যানেলে হরর স্পেশাল কিছু এপিসোড আসবে যেটা আমার সম্পূর্ণ লাইভ রিলেটেড। আমার লাইফে ঘটে যাওয়া কিছু হরর কাহিনী তোমাদের সাথে শেয়ার করা হবে অভিনয়ের মাধ্যমে। তো সেই সিরিজটা স্টার্ট হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তোমরা কি আসলে ওই সিরিজের জন্য এক্সাইটেড আছো? অভিনয়ের মাধ্যমে কি হরর স্পেশাল কিছু দেখতে চাও? যদি এক্সাইটেড থাকো এখনই কমেন্ট বক্সে যাও এবং লেখো ইয়েস আমরা এক্সাইটেড আছি, ওই সিরিজটা তাড়াতাড়ি স্টার্ট করেন। তোমরা যদি আজকে 1,500 কমেন্ট করে এবং 10,000 লাইক করে বলে দিতে পারো যে হ্যাঁ ভাই আমরা এক্সাইটেড আছি, তাহলে আমার নেক্সট ভিডিও হবে হরর স্পেশাল এপিসোড যেটা সম্পূর্ণ আমার লাইফ রিলেটেড। আমি জানি এই টপিকটা নিয়ে 2 দিন আগে কথা বলার দরকার ছিল, কিন্তু একটু প্রবলেমের মধ্যে ছিলাম যার কারণে ভিডিওটা বানাতে পারিনি এবং লাইভ স্ট্রিম নিয়ে কিছু ঝামেলার মধ্যে ছিলাম। যাই হোক এগুলো ভিডিও শেষে বলবো, এখন চলো ভিডিওর মেইন টপিকসে ফেরা যাক। সো গাইস শুনলাম সিজন 1 থেকে 5 পর্যন্ত নাকি ফ্রিতে দেওয়া হবে। পোকার MP40 আর্টিক ব্লু অলরেডি চলে আইছে, সামনে নাকি অ্যাঞ্জেলিক প্যান্ট আসবে। যাই হোক গাইস গেরিনা ব্যাগ দিলে দিবে না দিলে না দিবে সেটা তার বিষয়, কিন্তু আমাদেরকে গেরিনা কিভাবে চুতিয়া বানাচ্ছে সেটা চলো একটু ক্লিয়ার করি। কারণ সবাই ভিডিওতে জাস্ট বলতেছে এটা ব্যাগ আসতেছে ওইটা ব্যাগ আসতেছে, আমাদেরকে চুতিয়া বানাচ্ছে, কিন্তু কিভাবে চুতিয়া বানাচ্ছে সেটা কেউ বলতেছে না। এইটা কোনো কথা? একটা গান স্কিন অর্থাৎ ধরো পোকার MP40 নতুন আসার পরে যদি কয়েকদিন পরে পোকার MP40 আবার ব্যাগ আনে তো আমিও বলি খারাপ হয়েছে তুমিও বলো খারাপ হয়েছে। এই গেরিনা কেন এমন করলো? কিন্তু আসলে যদি তোমার কাছে কোশ্চেন করি এবং ওই সমস্ত ইউটিউবারের কাছে কোশ্চেন করি যে খারাপ কেন হয়েছে বলো তো বলবে ওই আমি আগে নিয়েছিলাম এখন আবার পোলাপান যাদের কাছে ছিল না তারাও নিয়ে নিতেছে এই জন্য খারাপ হয়েছে। গাইস যে দেশের ইউটিউবার রোস্ট করতে পারে না গালি ছাড়া, ইভেন্ট রিভিউ করতে পারে না ভুলভাল তথ্য ছাড়া, গেম প্লের ভিডিও বানাতে পারে না স্ক্রিপ্টেড ম্যাচ ছাড়া, সে দেশের ইউটিউবারের কাছ থেকে কি বা আশা করি আমরা? হারামি তুমি লাউ চিনো কদু চিনো না। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? तो चलिए शुरू करते हैं। গেরিনা প্রত্যেকটা জায়গায় চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখাই দিচ্ছে যে বিজনেস সাকসেসফুল করার জন্য আমাদের যত নিচে নামতে হবে আমরা তত নিচে নামতে রাজি। পোলাপান গেরিনাকে গালি দিব ওরা তাও সহ্য করবে, পোলাপান গেরিনার মাধ্যমে প্রতারিত হবে ওরা তাও সহ্য করবে। আমরা ওদেরকে গালি দিব, পার্টনার প্রোগ্রামে থাকা ইউটিউবার ওদের গালি দিবে তাও ওরা সহ্য করবে। কিন্তু ওদের মেন লক্ষ্য হলো যে আমাদের বিজনেস সফল হওয়া চাই। নয়তো যে আর্টিক ব্লু বান্ডেল আসলো ইভেন্ট শেষে চলে গেল সেই আর্টিক ব্লু বান্ডেল কেন আবার আসলো? আমরা কি কিচ্ছু বুঝি না? আমরা কি দুধু খাই? গাইজ এবার চলো আর্টিক ব্লু বান্ডেল নিয়ে কথা বলা যাক। গাইজ গেরিনার ভাবসাব দেখে আমরা সবাই বুঝতে পারছি বর্তমানে রেয়ার বলতে কোনো কিছুই নেই। নিজের অ্যাটিটিউড গেরিনা নিজেই নষ্ট করতেছে। কারণ আজকে যখন আমার সামনে সিজন 1 বা সিজন 2 এর কোনো প্লেয়ার আসে আমি বলি আরে কালকে না পরশুদিন একটু দেরি কর আমার গায়ে সিজন 1 সিজন 2 থাকবে, গেরিনা ব্যাগ দিয়ে দিবে। গেরিনার তো কোনো বিশ্বাস নেই, বিজনেস করার জন্য যেখানে যাওয়া উচিত গেরিনা সেখানেই যাইতে পারবে। আমি জানি। তো আর্টিক ব্লু বান্ডেল প্রথমে আমাদের গেমে আসলো 7 দিনের জন্য। প্রথমে এসে 2-1 দিন থাকলো, দেখলো আর্টিক ব্লু বান্ডেলে কোনো বিজনেসই হচ্ছে না। আর্টিক ব্লু বান্ডেল কিন্তু অনেক রেয়ার একটা আইটেম ছিল, কিন্তু এমন রেয়ার আইটেমও না নেওয়ার কারণ হলো বর্তমানে ইন্ডিয়ান সার্ভার দিকে তাকালে আমরা দেখতেছিলাম যে অ্যাঞ্জেলিক প্যান্ট ব্যাগ আসতেছে। তারপরে একটা লিক আসছিল যে দেওয়ালে অফার অনুযায়ী আমাদেরকে সিজন 1 থেকে সিজন 5 পর্যন্ত সমস্ত ইলাইট পাস ব্যাক আনা হইতে পারে। এই সমস্ত দেখার পর কেউ আর্টিক ব্লু বান্ডেল নেয়। তো যতদিন আমাদের মধ্যে এমন কনফিউশন ছিল যে অ্যাঞ্জেলিক প্যান্ট বা সিজন 1 থেকে 5 পর্যন্ত ইলাইট পাস হয়তো ব্যাক আসতে পারে, ততদিন আমাদের কাছ থেকে উঠিয়ে নিল আর্টিক ব্লু বান্ডেল। দেন যখন আমাদের দেশের ইউটিউবাররা এবং অন্যান্য লিগস এন্ড আপডেটস এর ইউটিউবাররা আমাদের বোঝাইতে সক্ষম হলো যে আমাদের দেশে অ্যাঞ্জেলিক প্যান্ট বা সিজন 1 থেকে 5 ব্যাক আসবে না, তখন আবার গেরিনা আর্টিক ব্লু বান্ডেল গেমে ব্যাক করলো। মানে কি আর বলবো, আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। সো গাইস একটা নতুন কোনো গান স্কিন একবার আসার পরে যদি পরবর্তীতে আবার গেমে ব্যাক করে তাহলে আমরা সেটাকে স্ক্যাম বলি, কিন্তু স্ক্যাম কিভাবে হয় এটা আমরাও জানি না। চলো আজকে তোমাদেরকে বলে দিই। গাইস চলো তোমাদেরকে একটু ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে যাই। এখানে তোমাদেরকে 3টা গানের মধ্যে পার্থক্য দেখাবো। একটা হলো এমনি কোনো নরমাল ছাড়া MP40, একটা হলো তোমার ম্যাকনিক্যাল MP40, আর একটা হলো আমাদের পোকার MP40, যার জন্য আমরা কিডনি পিডনি সবকিছু বিক্রি করে দিছি। এখানে চলো তোমাদেরকে নরমাল একটা MP40 ড্যামেজ দেখাই। এই নরমাল একটা MP40 এর ফিট ড্যামেজ হলো 18 আর ম্যাকনিক্যাল এর ফিট ড্যামেজ হলো 19। চলো পোকার একটু পরে আসতেছি। এই যে নরমাল MP40 এর বডি ড্যামেজ দেখো 23, ম্যাকনিক্যাল এর বডি ড্যামেজ হলো 26, আর এইখানে আমাদের কিডনি বিক্রি করে নেওয়া পোকার বাবার বর্তমান বডি ড্যামেজ হইলো 25 আর ফিট ড্যামেজ হইলো 18। অর্থাৎ পায়ের ড্যামেজের দিক থেকে নরমাল MP40 আর আমাদের কিডনি বিক্রি করে নেওয়া পোকার MP40 কোনো পার্থক্যই নেই। আর বডি ড্যামেজের দিক থেকে জাস্ট 2 পার্থক্য। আর এদের সবার থেকে উপরে আছে আমাদের স্টোরে সবসময় অ্যাভেলেবল থাকা ম্যাকনিক্যাল MP40। তাহলে এখন প্রশ্ন হলো আমরা এত কষ্ট করে এত টাকা দিয়ে আমরা কেন পোকার MP40 বের করলাম? খুব কষ্ট যে বলো গাইজ এইটাই হলো গেরিনার স্ক্যাম। কিন্তু যখন প্রথমে MP40 লঞ্চ হয়েছিল তখন কিন্তু MP40 এমন ড্যামেজ ছিল না, এর থেকে অনেক
বেশি ড্যামেজ ছিল। সো গাইস, প্রথম যখন নতুন নতুন কোন একটা গান স্কিন আসে তখন তার মধ্যে এত অ্যাবিলিটি দেওয়া হয় যে তোমরা একদম গেমের মধ্যে গেলে একেবারে নাচানাচি শুরু করে দেবা, ওরে বাবারে আমার কাছে পোকার MP40 আছে, আমি তো কিং, আমি তো গড। কিন্তু পরবর্তীতে যখন ওই MP40 আবার ব্যাক আসবে তখন অবশ্যই তার ড্যামেজ কমাই দেওয়া হবে, অবশ্যই তার অ্যাকুরেসি কমাই দেওয়া হবে, সমস্ত অ্যাট্রিবিউট কমাই দেওয়া হবে। একদম নরমাল একটা MP40 আর ওই MP40 এর মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। কিন্তু আমরা তো তা বুঝবো না, আমরা মনে করবো আগের মতোই আছে আর আমরা সবাই চলে যাবো ওইটা নিতে। সিরিয়াসলি গাইস, বর্তমানে তোমাদের কাছে যাদের যাদের পোকার MP40 আছে তোমাদের কাছে নরমাল একটা MP40 আর পোকার MP40 এর মধ্যে কোনো পার্থক্যই নেই। এখন আমার কথা শুনে যারা যারা MP40 নিছো তারা হয়তো আমার উপরে খেপে যাইতে পারো। এই মনে হচ্ছে তুই কি বললি, হাজার হাজার ডায়মন্ড কষ্ট করে বাবার পকেট থেকে টাকা চুরি করে মার কাছ থেকে টাকা নিয়ে নিজের কিডনি বিক্রি করে তাই পোকার MP40 কিনলাম, এখন তুই বলিস পোকার MP40 আর নরমাল MP40 একই? শোনা গো আমার গান কালেকশনের মাধ্যমে স্ক্যাম, বান্ডেলের মাধ্যমে স্ক্যাম, ইচ্ছা মতো ইভেন্ট দিচ্ছে, ইচ্ছা মতো ইভেন্ট তুলে নিচ্ছে, ইচ্ছা মতো ইভেন্টের মধ্যে কাস্টমাইজ করে পরিবর্তন করে দিচ্ছে। অডিয়েন্স বোকাচোদারা এখানে কিচ্ছু না, অডিয়েন্সের কোনো হাত নাই, অডিয়েন্সের কথা কেউ শুনবেও না। এটাই বাস্তবতা। সো গাইস, তোমরা মন চাইলে ঘুরে আসছো গেমিং এন্ড কমেন্ট্রি নামে ভাইয়ের চ্যানেলটি থেকে। ভাই তার চ্যানেলে অনেক দিন ধরে কষ্ট করতেছে কিন্তু একটু সাপোর্টের দরকার। ভাইয়ের কন্টেন্ট অনেকটা রোস্টিং টাইপের, এছাড়াও তিনি মাঝে মাঝে আন্ডাররেটেড লেজেন্ড প্লেয়ারদের উপরে রিঅ্যাকশনও দিয়ে থাকেন। কমিউনিটি সমস্ত আপডেট নিউজ পেয়ে যাওয়া তার চ্যানেলে গেলে। তার চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া আছে, মন চাইলে ঘুরে আসতে পারো তার চ্যানেল থেকে। গাইস, পুরো ভিডিওতে তোমাদের কমপ্লিটলি ক্লিয়ার করে দেখাইলাম যে গেরিনা আসলে আমাদেরকে কিভাবে প্রতারিত করতেছে, আসলে আমাদের সাথে কিভাবে স্ক্যাম করতেছে। তো নতুন নতুন কোনো গান স্কিন আসলে বিশাল মজা করার কোনো দরকার নেই, কারণ কয়দিন পর ওই গান স্কিন যখন ব্যাক আসবে তখন নরমাল একটা গান স্কিন আর ওই গান স্কিনের একই অ্যাট্রিবিউট হয়ে যাবে। কারণ গেরিনার কোনো বিশ্বাস নেই, বিজনেস করার জন্য যেখানে যার সাথে কোলাবোরেশন করার দরকার তার সাথেই করতে পারে। এই জন্য আমার সাজেশন থাকবে এই সমস্ত গান স্কিন ড্রেস কালেকশনের পিছনে ছোটা বাদ দাও, নিজের ভেতরে রিয়েল গেম প্লেটা করো, স্পোর্টসে মন দাও। কারণ আবারও বলে রাখি, স্পোর্টসে এই সমস্ত গান স্কিন ড্রেসের কোনো মূল্য নেই। মূল্য একটাই জিনিস, সেটা হলো তোমার মাথায় কি আছে আর তোমার হাতে কি আছে।